আসসালামু আলাইকুম। ডেইলি আইটি একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের ফ্রি ক্লাসের ওরিয়েন্টেশন শুরু হতে যাচ্ছে। ডেটা এন্ট্রি ক্লাসের আজকে প্রথম ওরিয়েন্টেশন শুরু হবে। তো আমরা সবাই আর কিছুক্ষণের মধ্যে জয়েন করে ফেলি। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? সকলে কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা মনিটরে? কাইন্ডলি মাইক্রোফোনটা একটু আনমিউট করে জানাবেন আমার মনিটর, আমার স্ক্রিন। জি, দেখা যাচ্ছে। ওকে। আচ্ছা, আমি এর মধ্যে কিছু রুলস এন্ড রেগুলেশন বলি যতক্ষণ তারা নতুন, যেহেতু আজকে প্রথম ক্লাস, আমরা জয়েন করা আরো কিছুক্ষণ টাইম দিচ্ছি। তো আমরা ক্লাসের মধ্যে প্রথমত সাইলেন্ট থাকবো যতক্ষণ আমি প্রশ্ন করার মতো একটা সময় দেব আপনাদেরকে, তখন আপনারা প্রশ্ন করবেন। আচ্ছা, একজন ভিডিও অন করে রেখেছেন, ভিডিওটা কাইন্ডলি অফ করে দেবেন, ভিডিও অফ করে রাখেন। আচ্ছা, আর মাইক্রোফোন প্রয়োজন ছাড়া আপনারা অন করবেন না। আপনাদের পারমিশন আমি দিয়ে রাখবো এই কারণে যে আপনাদের ইমার্জেন্সি প্রশ্ন থাকতে পারে, আমার পড়ানোর মধ্যে যে কোনো সময় প্রশ্ন থাকতে পারে, সেজন্য আপনারা এটার একটু সদ্ব্যবহার করবেন। যেটা হচ্ছে যে খুঁটিনাটি প্রশ্ন থাকলে, স্যার কেমন আছেন, এই ধরনের প্রশ্ন করার জন্য মাইক্রোফোন আনমিউট করে পড়ানোর মধ্যে প্রশ্ন করবেন না। খুব সিরিয়াস কোনো, মানে ভালো কোনো প্রশ্ন থাকলে সেগুলো করবেন, যেগুলো তাছাড়া বাকিগুলো প্রশ্ন আমরা যখন সময় দেব ক্লাসের শেষে তখন করবেন। এটা আজকের ক্লাসের জন্য না, আগামী যতগুলো ক্লাস আমরা করব একসাথে সবগুলো ক্লাসের জন্য একই নিয়ম চলবে। আর আমি যখন ক্লাসের লিংক দিব, ক্লাসের লিংক দেওয়ার পরে 10 মিনিটের মধ্যে সবাই কাইন্ডলি জয়েন করে ফেলবেন। কারণ এরপরে আমি যখন স্ক্রিন শেয়ার করে কথা বলা শুরু করব, তখন স্ক্রিনটাও রেকর্ডেড হতে থাকবে। তখন আমি আবার ওখানে গিয়ে আপনাদেরকে অ্যাপ্রুভ করাটা, এটা ভালো দেখা যায় না। তখন ক্লাসের মধ্যে ডিস্টার্ব হয়, ক্লাসের যারা বাকি যারা থাকেন তারা ডিস্টার্ব ফিল করেন। এজন্য আমরা যে কাজটা করব, প্রথম 10 মিনিটের মধ্যে আমরা সবাই একটু জয়েন হওয়ার চেষ্টা করব পরবর্তী ক্লাসগুলোতে। তো চলুন আমরা আজকের ক্লাসটা শুরু করে দেই। আমাদের ডেইলি আইটি একাডেমিতে আপনারা এসেছেন, আপনাদের সবাইকে শুভকামনা। আমরা দেখুন, আমরা এখানে যেই ক্লাসগুলো করাবো তার মধ্যে আমরা আজকে যেটা করব, আজকে আমরা শুধু আমাদের কোর্সের কি কি ক্লাস হবে, কবে কবে ক্লাস হবে, এইগুলো নিয়ে আলোচনা করব। মূলত আমাদের ক্লাস শুরু হবে কবে থেকে সেটাও আমরা
জানতে পারবো। আজকেরটা আমাদের শিডিউল ক্লাসের বাহিরে, অর্থাৎ আপনাদের যতগুলো ক্লাস হবে তার হিসেবের বাহিরে এটা একটা এক্সট্রা ক্লাস ধরে নিতে পারেন। যেহেতু ওরিয়েন্টেশন ক্লাস, এটা আমরা হিসেবের মধ্যে ধরছি না। সো আমরা এরপর থেকে, অর্থাৎ পরবর্তী ক্লাস থেকে শিডিউল ক্লাস শুরু হবে, তখন এক একটা ক্লাসের টপিক ধরে ধরে আমরা শেষ করব। ঠিক আছে? আচ্ছা, এখনো যেহেতু লোকজন জয়েন করছে, আচ্ছা আমরা শুরু করি, করে জয়েন করলে আবার নিব। দেখুন, আমরা এখানে মূলত ৩টা টপিক আমরা কভার করব। আমরা যখন ডাটা এন্ট্রি, এটা হলো বেসিক কোর্স। সো এই বেসিক কোর্সটি আপনারা পাচ্ছেন ডেইলি আইটি একাডেমির সৌজন্যে। এখানে আমাদের প্রথমত এমএস ওয়ার্ডের, মাইক্রোসফট ওয়ার্ডের কিছু ক্লাস করানো হবে। এই মাইক্রোসফট ওয়ার্ডে আপনারা পাবেন 15টা ক্লাস পাবেন। 15টা ক্লাসের সাথে আপনারা পাচ্ছেন 2টা পরীক্ষা। অর্থাৎ আমরা যখন ক্লাসগুলি শুরু করব, প্রথম ক্লাস থেকে 8 নম্বর ক্লাস হওয়ার পরে নবম দিনে, অর্থাৎ আপনাদের 8 দিনের পরে নবম দিনে আপনাদের পরীক্ষা হবে। ওদিন কোনো ক্লাস হবে না, ওদিন শুধু পরীক্ষা হবে। তারপরে 10ম দিনে আপনারা পাবেন হলো 9 নম্বর ক্লাস। 9 নম্বর ক্লাস থেকে যখন 15 নম্বর ক্লাস পর্যন্ত হয়ে যাবে, তারপরে 16-17তম দিনে আপনাদের এক্সাম হবে, ফাইনাল এক্সাম এমএস ওয়ার্ডের। ওই দিনও আপনাদের কোনো ক্লাস হবে না, শুধু পরীক্ষা হবে। আর পরীক্ষাগুলি হবে স্ট্যান্ডার্ড টাইপের পরীক্ষা হবে, এমসিকিউ থাকবে এবং কিছু প্র্যাকটিক্যাল থাকতে পারে, সেগুলো গুগল ফর্মের মাধ্যমে আমরা নিয়ে নেব। এই হচ্ছে আপনাদের এমএস ওয়ার্ডের আলোচনা। এরপরে আমরা যেটা করব, এরপরে আছে মাইক্রোসফট এক্সেল। তো এই মাইক্রোসফট এক্সেলে আমরা কতগুলি ক্লাস পাবো? মাইক্রোসফট এক্সেলে আমরা বেসিক থেকে মোটামুটি অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমরা যাব। এখানে আমরা 16টা ক্লাস এখান থেকে নিব। তো এই 16টা ক্লাসের মধ্যে 2টা পরীক্ষা থাকবে। প্রথম পরীক্ষাটা থাকবে নবম ক্লাসে এবং দ্বিতীয় পরীক্ষাটা থাকবে সবগুলি ক্লাস শেষ হওয়ার পরে আরেকটা পরীক্ষা হবে। এমএস ওয়ার্ড শেষ হওয়ার পরে আমরা পাওয়ার পয়েন্ট নিয়ে কাজ করব। তো আসি, আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম পাওয়ার পয়েন্টে। এই পাওয়ার পয়েন্ট থেকে আমাদের ক্লাস হবে 14টা। এই 14টা ক্লাসের মধ্যে আমরা 2টা পরীক্ষা পাবো। 2টা পরীক্ষার মধ্যে আমরা 2টা পরীক্ষার প্রথম যে পরীক্ষাটা হবে, এই পরীক্ষাটা হবে 6টা ক্লাস হওয়ার পরে, অর্থাৎ 7 নম্বর ক্লাসে আমাদের প্রথম পরীক্ষাটা হবে এবং পরবর্তী পরীক্ষাটা হবে সব কোর্স শেষ হওয়ার পরে। অর্থাৎ পাওয়ার পয়েন্ট যখন শেষ হয়ে যাবে, তখন পাওয়ার পয়েন্টের লাস্ট ক্লাসের পরের দিন গিয়ে আমরা এখানের পরবর্তী পরীক্ষাটা আমরা দিব, দ্বিতীয় পরীক্ষাটা দিব। দ্বিতীয় পরীক্ষাটা পাওয়ার পয়েন্টের যখন শেষ হয়ে যাবে, তো আমরা টোটাল এখানে কি পেলাম? আমরা টোটাল ক্লাস পেলাম 45টা। কয়টা ক্লাস টোটাল পাইলাম আমরা এখানে? এমএস ওয়ার্ড, এক্সেল এবং পাওয়ার পয়েন্ট সহ মোট 45টা ক্লাস হবে আমাদের, এবং সাথে 6টা পরীক্ষা হবে। আচ্ছা, এবারে আসুন আমাদের কি কি ক্লাস হবে। এমএস ওয়ার্ডের আমরা কোন কোন টপিকগুলোর মধ্য দিয়ে যাব, এই টপিকগুলো কভার করলে আশা করি যে এমএস ওয়ার্ডের মধ্যে আপনাদের আর তেমন কিছু জানার মতো বাকি থাকবে না। একদম যারা কখনো কম্পিউটার হাতে ধরেননি, নতুন একটা কম্পিউটার কিনে নিয়েছেন এখানে শেখার জন্য, তাদের থেকে শুরু করে এখানে সকলে এখান থেকে শিখতে পারবেন এবং একটা ভালো সুবিধা পাবেন, সুযোগ করে নিতে পারবেন। দেখুন, আমরা এখানে এমএস ওয়ার্ডের স্ক্রিনটা কেমন হবে, স্টার্ট ইউজিং এমএস ওয়ার্ড, এই থেকে আমরা শুরু করব। ইউজিং এমএস ওয়ার্ডের একদম ইউজিং থেকে শুরু করব। এটা থাকবে আমাদের প্রথম দিনে। প্রথম দিনে আমরা এইগুলো জানবো। এবারে এরপরে দ্বিতীয় যে ক্লাসটা হবে, দ্বিতীয় ক্লাসে আমরা টেমপ্লেট ইউজ করা শিখবো, অর্থাৎ বিভিন্ন টেমপ্লেট কিভাবে ইউজ করে টেক্সট ম্যানিপুলেটিং করাটা শিখবো। টেক্সটের ম্যানিপুলেশনটা আমরা শিখবো দ্বিতীয় দিনে। এরপরে কি হবে? এর পরের দিন অর্থাৎ 3 নম্বর ক্লাসে গিয়ে আমরা শিখবো এমএস ওয়ার্ড টেক্সট ফরম্যাটিং। এমএস ওয়ার্ডের টেক্সটগুলো কিভাবে ফরম্যাটিং করতে হয় সেগুলো আমরা শিখবো 3 নম্বর ক্লাসে।
এরপরে আসি চতুর্থ ক্লাস। 4 নম্বর ক্লাসে আমরা প্যারাগ্রাফ ফরম্যাটিং শিখব। এমএস ওয়ার্ডের 4 নম্বর ক্লাসে শিখব প্যারাগ্রাফ ফরম্যাটিং। এখন কি কাউকে জয়েন করানোটা উচিত? এখন যদি কেউ জয়েন করতে চায়, উচিত হবে না। ঠিক আছে, আমরা চলে যাই প্রেজেন্টেশনে। তাহলে আমরা কি পেলাম? 4 নম্বর ক্লাসে এসে আমরা জানবো হলো প্যারাগ্রাফ কিভাবে সাজাতে হয় একটা এমএস ওয়ার্ডের, সেগুলো আমরা জানবো। এবারে আসি আমরা 5 নম্বর ক্লাস থেকে কি হবে। 5 নম্বর ক্লাসে হবে বর্ডার শেডিং, বর্ডার দেওয়া এবং শেডিং দেওয়া এই এমএস ওয়ার্ডের মধ্যে, এগুলো আমরা শিখবো। এরপরে ষষ্ঠ ক্লাসে 6 নম্বর ক্লাসে আমরা স্টাইল, ডিজাইন, থিম এগুলো নিয়ে কাজ করব। 7 নম্বর ক্লাসে গিয়ে আমরা পেজ ফরম্যাটিংটা শিখবো। পেজ ফরম্যাটিং আমরা পুরো একটা ক্লাসে আলোচনা করব, ডিটেলস আমরা এগুলো নিয়ে আলোচনা করে ফেলবো। এবার দেখুন 8 নম্বর ক্লাসে আমরা কি আলোচনা করব, ডকুমেন্ট নেভিগেশন, ভিউ অ্যান্ড ডকুমেন্ট নেভিগেশন, এই চ্যাপ্টারগুলো নিয়ে আলোচনা করব। এখানে খুব বেসিক কিছু আলোচনা আছে এবং অ্যাডভান্স কিছু আলোচনা আছে, সেগুলো সব আপনারা একটা ক্লাসের মধ্যে আশা করি জানতে পারবেন। এবারে দেখুন আমরা 9 নম্বর ক্লাসে যেটা আলোচনা করব, 9 নম্বর ক্লাসে গিয়ে আমরা ফাইনালি টেবিল নিয়ে আলোচনা করব। তো এই টেবিলের আলোচনার আগে 8 নম্বর ক্লাস পর্যন্ত হওয়ার পরে আপনাদের পরীক্ষাটা কমপ্লিট হয়ে যাবে। পরীক্ষা শেষ হওয়ার পরে তারপরে 9 নম্বর ক্লাসে আমরা টেবিল নিয়ে আলোচনা করব। টেবিলের পরে আমরা গ্রাফিক ইন এমএস ওয়ার্ড, অর্থাৎ এমএস ওয়ার্ডের মধ্যে আমরা কিভাবে আর্ট করতে পারি, গ্রাফিক ডিজাইনের কিছু কাজ এখানে করতে পারি, ইলাস্ট্রেশন করতে পারি, এইগুলো নিয়ে আমরা 10 নম্বর ক্লাসে আলোচনা করব। এরপরে একটা মোস্ট ইম্পর্ট্যান্ট আরেকটা চ্যাপ্টার আছে 11 নম্বর ক্লাসে, এখানে আছে ফাইন্ড, রিপ্লেস অ্যান্ড মাল্টিপল ওপেন ডকুমেন্ট। এখানে আমরা কি করব, ফাইন্ড রিপ্লেস কিভাবে করতে হয় এমএস ওয়ার্ডের মধ্যে এইগুলো নিয়ে, এবং কিভাবে একাধিক ডকুমেন্ট ওপেন করতে হয়, এই ব্যাপারগুলো নিয়ে আমরা ডিটেলস জানবো 11 নম্বর ক্লাসে। পরবর্তীতে দেখুন 12 নম্বর ক্লাসে, অর্থাৎ এমএস ওয়ার্ডের প্রায় শেষের দিকে গিয়ে আমরা দেখব মেইল মার্জ। মেইল মার্জ একটা এমএস ওয়ার্ডের খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, এইটা আমরা 12 নম্বর ক্লাসে শিখব। এবারে দেখুন, এবারে 13, 14 এবং 15 এই তিনটে ক্লাসে আমরা একটু ভিন্ন উপায়ে শিখব। এই তিনটে ক্লাসে আমাদের প্রথমে থাকবে হচ্ছে গুগল ডক্স, যেটা আছে গুগল ডক্স শিখবো আমরা 13 নম্বর ক্লাসে। এরপরে 14 নম্বর ক্লাসে শিখবো গুগল ফর্ম। গুগল ফর্ম কিভাবে ক্রিয়েট করে, সেখান থেকে কিভাবে রেসপন্স পাওয়া যায়, কিভাবে সেগুলোকে আবার এক্সেলে কনভার্ট করতে হয়, সেখান থেকে ডাটা কিভাবে কালেকশন করতে হয়, এইগুলো আমরা শিখবো 14 নম্বর ক্লাসে। এমএস ওয়ার্ডের লাস্ট ক্লাসে গিয়ে আমরা সবগুলো লেসন আমরা আবার রিভিউ দিব, এবং আমাদের কোথাও কোনো প্রশ্ন থাকলে বা কোনো কিছু জানার খুঁটিনাটি বিষয় থাকলে সেগুলো ধরে ধরে আমরা সলভ করে ফেলবো। এরপরে গিয়ে একটা পরীক্ষা হবে। 15 নম্বর ক্লাসটা শেষ হওয়ার পরে যে পরীক্ষাটা হবে সেইটা হলো এমএস ওয়ার্ডের ফাইনাল এক্সাম। এই এক্সামটাও আমরা এই গুগল ফর্মে নেব। তো সেখানে কিছু ডকুমেন্ট আপলোড করার ব্যবস্থা থাকবে, অর্থাৎ আপনি কিছু ট্যাব পাবেন। আপনি আপনার কম্পিউটারেই কাজ করবেন, কাজ করার পরে গুগল ফর্মে গিয়ে সেই কাজগুলোকে আপনি আপলোড দিবেন, যেটা আমরা দেখে আপনাকে একটা মার্কিং করব। এবারে আমাদের 16 নম্বর ক্লাস থেকে মূলত এক্সেলের কাজ শুরু করব আমরা। তো 16 নম্বর ক্লাস থেকে আমরা এক্সেলের স্টার্টিংটা কিভাবে হয়, একদম শুরু থেকে আমরা এক্সেলটা স্টার্ট করব। শুরু থেকে ওখানে আমরা কিছু বেসিক আলোচনা করব প্রথম ক্লাসে। দ্বিতীয় ক্লাসে আমরা এক্সেলের সিলেকশন টেকনিকটা শুধু আলোচনা করব। অর্থাৎ 2 নম্বর ক্লাস পুরোটাই থাকছে কিভাবে সব কিছু থেকে, মানে সব জায়গা থেকে কোন সিলেক্ট করার, এক্সেলের যতগুলো টেকনিক আছে আমরা সবগুলো টেকনিক শিখে নেব। এক্সেলের সিলেক্ট করার অনেকগুলো টেকনিক আছে, সেগুলো আমরা শিখবো 17 নম্বর ক্লাসে। এর পরের ক্লাসটাতে আমরা কি শিখবো, ম্যানিপুলেটিং রো অ্যান্ড কলামস, অর্থাৎ
এক্সেলের ভিতরে আমরা জানি যে রো এবং কলাম দ্বারা পরিপূর্ণ থাকে। এই প্রত্যেকটা রো এবং কলাম আমরা কিভাবে সাজাবো, কিভাবে ম্যানিপুলেট করব, সেইগুলো আমরা 18 নম্বর ক্লাসে আমরা জানতে পারবো। এর পরের ক্লাসে 19 নম্বর ক্লাসে আমরা জানবো ম্যানিপুলেটিং সেল অ্যাড সেল কন্টেন্ট। একটা সেলের মধ্যে কিভাবে আমরা ম্যানিপুলেট করতে পারি, কাস্টমাইজ করতে পারি, এই বিষয়টা আমরা জানবো 19 নম্বর ক্লাসে। এই ছিল আমাদের 1 থেকে 19 নম্বর ক্লাস পর্যন্ত। এরপরে 20 নম্বর ক্লাসে এসে আমরা কি করব, 20 নম্বর ক্লাসের আগে একটা পরীক্ষা নিব আমরা। তো এর পরীক্ষা 20 নম্বর না, আরো কিছু ক্লাস যাবে, তারপরে আমরা একটা সময় বুঝে, এক্সেলের পরীক্ষা 2টা হবে, আমরা আমাদের সময় মতো নিব। আপনাদের অবস্থা বুঝে তখন ব্যবস্থা গ্রহণ করা হবে যে আপনারা যতটুকু আগানো হবে, একটা মাঝামাঝি পর্যায়ে এসে একটা পরীক্ষা নেব এবং শেষে গিয়ে আরেকটা পরীক্ষা নেব। তারপরে 20 নম্বর ক্লাসে আমরা ওয়ার্কশিট সম্পর্কে জানবো। এক্সেলের বিভিন্ন ওয়ার্কশিট কিভাবে কাজ করতে হয় সেগুলো জানার পরে আমরা আমরা কি করব, ফরম্যাটিং উইথ এক্সেল, অর্থাৎ এক্সেলের বিভিন্ন সেল কলাম এগুলো ফরম্যাট করা সহ বিভিন্ন জায়গায় ফরম্যাটের যতগুলো চ্যাপ্টার আছে, যতগুলো সেকশন আছে এক্সেলের মধ্যে, সেইগুলো আমরা 21 নম্বর ক্লাসে গিয়ে শিখব। আপনারা চাইলে এগুলোর স্ক্রিনশট দিয়ে নিয়ে নিতে পারেন যদি আপনাদের প্রয়োজন পড়ে পরবর্তীতে। আশা করি এগুলো দরকার পড়বে না, আমি এগুলো আপনারা ক্লাস শুরুর আগে পেয়ে যাবেন। ক্লাস শুরুর আগে প্রত্যেকটা ক্লাসের ডিটেলস আপনারা পাবেন। আজকে মনে করুন যে 20 নম্বর ক্লাস যেদিন হবে সেদিন ওয়ার্কশিটের কি কি আলোচনা করব সব সহ আপনারা আপনাদের গ্রুপে পেয়ে যাবেন। যে গ্রুপে আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন, এই গ্রুপের মধ্যে ডিটেলস আপনারা ক্লাস রুটিন অনুযায়ী যখন ক্লাস শুরু হবে তার অন্তত 15-20 মিনিট বা আধা ঘন্টা আগে আমি চেষ্টা করি ওই দিন সকালবেলা দিয়ে দেওয়ার জন্য, যদি না পারি অন্তত দুপুরের পরে আপনাদেরকে দিয়ে দেব। 22 নম্বর ক্লাসে যেটা থাকবে ফরম্যাটিং থাকবে। এবার আসুন 23 নম্বর ক্লাসে গিয়ে আমরা অ্যালাইনমেন্ট ঠিক করব। এক্সেলের 23 নম্বর ক্লাস না, এক্সেলের মোটামুটি কয়টা ক্লাস হবে, 8-9টা ক্লাস হবে। তখন গিয়ে আমরা এটা ঠিক করব। অ্যালাইনমেন্ট ঠিক করার পরে কি করব, অ্যালাইনমেন্টের পরে আমরা নাম্বার ফরম্যাটিংটা শিখব। নাম্বার ফরম্যাটিংটা খুবই গুরুত্বপূর্ণ এক্সেলের জন্য। এক্সেলের নাম্বার ফরম্যাটিং এর পরে আমরা ফ্রিজ করে কিভাবে ফ্রিজ করতে হয় কলাম এবং রো, টাইটেল, ফর্মুলা, টাইটেল কিভাবে ফ্রিজ করতে হয় এগুলো শিখবো এবং পাশাপাশি কিছু ফর্মুলার কাজ শিখবো। তো এর পরবর্তীতে যেটা অর্থাৎ 26 নম্বর ক্লাসে গিয়ে আমরা 25 নম্বর ক্লাসে ফর্মুলার যতটুকু আলোচনা করেছি তার বাকি অংশ 26 নম্বর ক্লাসে গিয়ে আলোচনা হবে। এরপরে 27 নম্বর ক্লাসে গিয়ে ফাংশন নিয়ে আলোচনা করব, এক্সেলের বিভিন্ন ফাংশন নিয়ে। এটাও একদম শুরু থেকে শেষ পর্যন্ত ইন ডিটেলস আমরা আলোচনা করব। তো এখানে একটা বিষয় লক্ষণীয়, 25, 26 এবং 27 নম্বর ক্লাস এই তিনটার মধ্যে মূলত ফর্মুলা, ফাংশন এই দুইটা ব্যাপারে জোর দেওয়া হবে বেশি। এখানে যদি আমাদের 2 ক্লাসে কমপ্লিট না হয় তাহলে আমরা এখানে আরো একটা ক্লাস বেশি নেওয়ার চেষ্টা করব যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে। এবারে দেখুন এর পরের ক্লাসে আমরা চার্ট নিয়ে আলোচনা করব। চার্টে মোটামুটি ভালো একটা ধারণা দিব আমরা, একদম ডিটেলস ধারণা পাবেন আমাদের এখান থেকে। এভাবে আমরা 29 নম্বর ক্লাস, 28 নম্বর ক্লাস কমপ্লিট করে 29 নম্বর ক্লাস থেকে আমরা গুগল ওয়ার্কশিটটাতে যাব। চার্ট করার পরে আমাদের এক্সেলের যেটা বেসিক আলোচনা, বেসিক মোটামুটি 100%, প্রায় 100% কমপ্লিট হয়ে যাবে। এরপরে আমরা গুগল ওয়ার্কশিট থেকে কাজ করা শুরু করব। তো গুগল ওয়ার্কশিটে কাজ করার সময়, অর্থাৎ এটা আমরা অনলাইনে কিভাবে এক্সেলের কাজ করব সেই কাজগুলো আমরা এখানে দেখব। 30 নম্বর ক্লাসেও আমরা গুগল ওয়ার্কশিট নিয়ে আলোচনা করব এবং লাস্ট ক্লাস অর্থাৎ এক্সেলের যে আরো ক্লাস হবে সেক্ষেত্রে আমরা কি করব, আমরা লাস্ট ক্লাসটাতেও আমরা কি করব 31 পর্যন্ত গুগলের
ওয়ার্কশিট নিয়ে আলোচনা করব, তারপরে একটা পরীক্ষা হবে। এরপরে পরীক্ষাটা শেষ হওয়ার পরে আমরা কি করব, পাওয়ার পয়েন্ট নিয়ে কাজ করা শুরু করব। এমএস এক্সেল এর পরে একটা পরীক্ষা হবে, পরীক্ষাটায় সবাই অ্যাটেন্ড করতে হবে। প্রত্যেকটা পরীক্ষায় সকলের অ্যাটেন্ড করাটা বাধ্যতামূলক। প্রত্যেকে সবগুলো পরীক্ষায় অ্যাটেন্ড করবেন। আচ্ছা, আমরা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিয়ে সুন্দর সুন্দর জিনিস বানানো শিখব। এখানে টপিকগুলো দেখলেই আপনাদের আনন্দ লাগবে। একটা প্রেজেন্টেশন কিভাবে সাজাতে হয় আপনারা কাইন্ডলি দেখবেন। সেটা হচ্ছে প্রথমে একদম ইন্ট্রোডাকশন থেকে আমরা শুরু করব পাওয়ার পয়েন্টের। এরপরে আমরা স্লাইডগুলোকে কিভাবে লেআউট দেব, কিভাবে ফরম্যাটিং করব, এই ব্যাপারগুলো দেখব। মোটামুটি আপনারা এখান থেকে দেখতে পারেন, আমি এক এক করে স্লাইডগুলো আপনাদের সামনে শো করছি, কি কি আমরা পড়াবো। আমরা কিছু মাস্টার টেকনিক করব, মাস্টার টেমপ্লেট যেগুলো আছে সেগুলো আমরা ইউজ করা শিখব। কিভাবে স্লাইড ডিজাইন করতে হয়, স্লাইডের সব ডিজাইনগুলো আমরা 35 নাম্বার ক্লাসে গিয়ে আমরা সবগুলো ডিজাইন নিয়ে আলোচনা করব। অর্থাৎ এই যে আমি এখন যে প্রেজেন্টেশনটা তৈরি করেছি আপনাদের সামনে উপস্থাপন করছি, এটাও কিভাবে উপস্থাপন করা হলো, প্রত্যেকটা ব্যাপার আপনাদের খুঁটিনাটি ইন ডিটেলস আলোচনা করা হবে এখানে পাওয়ার পয়েন্টে গিয়ে। তারপরে আছে আমরা অ্যাডভান্স ভিজুয়ালাইজ করব, কিছু কিছু চার্ট তৈরি করব, কিছু টেবিল কিভাবে এমএস পাওয়ার পয়েন্টে তৈরি করতে হয় সেই ব্যাপারগুলো আমরা এখান থেকে জানবো। আজকে আমরা কিন্তু কোনো ক্লাস করছি না, আজকে আমরা ডিটেলস একটা কোর্স ডিটেলস আলোচনা করে আজকে আমরা ক্লোজ করে দেব। আমাদের মূলত ক্লাস হবে কবে থেকে তা আমরা একটু পরেই জেনে নিব। আচ্ছা, এরপরে 37 নম্বর ক্লাসে 37 ক্লাসে গিয়ে আমরা দেখব স্মার্ট আর্ট, ইনফোগ্রাফিক যেগুলো আছে। স্মার্ট আর্ট, এখানে কিছু আর্ট করার ব্যাপার স্যাপার আছে আমাদের এমএস পাওয়ার পয়েন্টে, সেইগুলো আমরা শিখবো 37 নাম্বার ক্লাসে গিয়ে। 38-এ গিয়ে আমরা কি শিখবো, ওয়ার্কিং উইথ মিডিয়া, অর্থাৎ আমরা কিভাবে বিভিন্ন মিডিয়া, অডিও ফাইল, ভিডিও ফাইল বা ইউটিউব থেকে কোনো ফাইল আমরা কিভাবে একটা পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশন আকারে উপস্থাপন করতে পারি, সেই ব্যাপারগুলো আমরা 38 নাম্বার ক্লাসে গিয়ে শিখবো। এরপরে এরপরে 39 ক্লাসে গিয়ে আমরা পাবো অ্যানিমেশন বেসিক। অ্যানিমেশন কিভাবে দেব, পাওয়ার পয়েন্টে আমরা অ্যানিমেশন দিতে পারবো। অ্যানিমেশন কিভাবে দিব, এই কাজগুলো আমরা শিখবো 39 নাম্বার 39 নাম্বার ক্লাসে গিয়ে। তো আশা করছি আপনারা অনেক কিছুই এখান থেকে শিখতে পারবেন। এরপরে আমরা 40 নাম্বার ক্লাসেও অ্যানিমেশন নিয়ে আলোচনা করব। অ্যানিমেশন শেষ হওয়ার পরে এরপরে আমরা কি করব, ট্রানজিশন নিয়ে আলোচনা করব। এখানে ট্রানজিশন আছে, প্রেজেন্টেশনের মধ্যে যে ট্রানজিশন গুলো থাকে এইগুলো নিয়ে আলোচনা করব। এটা যখন আলোচনা করব আপনারা সকলেই অনেক আনন্দের সাথে ক্লাসগুলো করতে পারবেন বলে আমি আশা করছি। তবে উপস্থিতি আজকের মতো এত কম থাকলে ক্লাস করে আপনারা মজা পাবেন না, আমিও এখানে আনন্দ পাবো না। সুতরাং আপনাদের সকলের উপস্থিতিটা আমি নিশ্চিত করতে চাই। পরবর্তী ক্লাস থেকে সকলে উপস্থিত হবেন, যে কয়জন গ্রুপে আছেন সবাই চলে আসবেন। এরপরে আমরা কোলাবোরেশন এন্ড শেয়ারিং, অর্থাৎ এই পাওয়ার পয়েন্টের স্লাইডগুলো কিভাবে কোলাবোরেট করতে হয়, শেয়ার করতে। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, এই 42 নম্বর ক্লাসের যে টপিক আছে, এই 42 নম্বর ক্লাসের টপিকটা আপনাদের পরিবর্তিত হতে পারে। এখন কে জয়েন করবো ক্লাসের লাস্ট মুহূর্তে এসে? আচ্ছা, প্রথম ক্লাস হিসেবে আপনাকে আমি অ্যাড করে নিলাম, কিন্তু এরপর থেকে এত দেরি করে আপনি জয়েন করলে বা কেউ, আমি যে টাইমটা বলবো এই টাইমের পরে জয়েন করলে আমি আপনাদের দুঃখিত বলতে বাধ্য হব। আশা করি সবাই একটু টাইমলি জয়েন করবেন। তো আমরা আলোচনা করেছিলাম কোলাবোরেশন এন্ড শেয়ারিং। এই কোলাবোরেশন এন্ড শেয়ারিং নিয়ে আমরা আলোচনা করব, তবে এই টপিকটা পরিবর্তিত হতে পারে, কারণ এই 42 নম্বর ক্লাসটা অতটা জরুরি ক্লাস না দেখে আমরা এখানে দিয়ে রেখেছি, এজন্য যে
অন্য ক্লাসগুলোতে যদি একদিন বেশি সময় লাগে, সেক্ষেত্রে আমরা এই টপিকটাকে ক্যান্সেল করে দেবো, কারণ এটা তেমন একটা গুরুত্বপূর্ণ টপিক নয়। আচ্ছা, তারপরে দেখুন, এরপরে আছে প্রেজেন্টিং উইথ কনফিডেন্স। একটা প্রেজেন্টেশন কিভাবে আমরা প্রেজেন্ট করতে হয় তার বেসিক কিছু ধারণা দিব এখানে, এবং এখান থেকে আমরা অ্যাডভান্স লেভেলের কিছু তথ্য জেনে নেব। তো আমাদের মোট ক্লাস হবে তাহলে কয়টা? 45টা। যার 44 নাম্বার ক্লাসে আমরা এই অর্থাৎ পাওয়ার পয়েন্টের কিছু সমস্যা নিয়ে জানবো, কিভাবে সমস্যাগুলো ফিক্স করা যায়, আমরা কাজ করতে গিয়ে যাতে কোনো সমস্যার মধ্যে না পড়ি সেইগুলো আমরা দেখব। এরপরে 45 নম্বরের ক্লাসে গিয়ে আমরা ডিজাইন ফর ইম্প্যাক্ট এই বিষয়টা দেখব, অর্থাৎ কিভাবে একটা পাওয়ারফুল ডিজাইন করা যায় এইগুলোর টোটাল এটাকে বলতে পারেন একটা রিভিউ। অর্থাৎ লাস্ট ক্লাসে গিয়ে আমরা সাধারণত কি করব, রিভিউ করব সবকিছু। ওকে, তো এই ছিল আমাদের আজকের ক্লাসগুলো, অর্থাৎ আমার প্রত্যেকটা শুরু থেকে শেষ পর্যন্ত কোর্সটা কিভাবে সাজানো হয়েছে তার একটা খসড়া আপনাদেরকে দেখানো হলো। এরপরে আসি আমরা ক্লাস রুটিন নিয়ে। ঠিক আছে, আমরা ক্লাস রুটিন নিয়ে আসি। আর একটা ঘোষণা দিয়ে রাখি, যারা ক্লাসটি করতে পারেননি অর্থাৎ শেষে জয়েন করেছেন, আপনাদের জন্য ক্লাসটা রেকর্ড করা হয়েছে, রেকর্ডেড ক্লাসটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে, ভয়ের কিছু নাই। তো ক্লাস রুটিনটা আমরা পাচ্ছি হচ্ছে প্রতি মঙ্গলবার রাত 9:45 অর্থাৎ আগামী মঙ্গলবার এটা শুরু হবে, বুধবার, মঙ্গল, বুধ, বৃহস্পতি এবং শুক্রবার রাত 8:15 এই 4 দিন আপনাদের ক্লাস হবে। তো সেই হিসেবে আগামী মঙ্গলবার রাত 9:45 আপনাদের প্রথম ক্লাস অনুষ্ঠিত হবে। আপনারা এইটাকে একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, কারণ এটা আপনাদের প্রয়োজন হবে। তো এই ছিল। আচ্ছা, আমরা ক্লাস 1-এ গিয়ে কি কি করব সেগুলো তো আমরা দেখিয়ে দেব। প্রথম ক্লাসটা তাহলে কিবার হচ্ছে? আগামী 3 তারিখে। হ্যাঁ, আগামী 3 তারিখে রাত 9:45 সবাই উপস্থিত থাকবেন। আর যে ক্লাসের যে লিঙ্কটা, এই ক্লাসের লিঙ্কটা আমি দিয়ে দেব 9:35 মধ্যে ক্লাসে দিয়ে দেওয়া হবে, আপনাদের গ্রুপে দিয়ে দেওয়া হবে। এবং পরবর্তীতে যে ক্লাসের রেকর্ডটাও আপনাদেরকে গ্রুপের মধ্যে সরবরাহ করা হবে। কাইন্ডলি মাইক্রোফোনগুলো আনমিউট করবেন না, মিউট করে রাখেন। আমি একটু পরেই আপনাদের প্রশ্ন নিব। মাইক্রোফোনগুলোকে সবাই অফ করে রাখেন আপাতত। তো এতটুকু তো সবাই আশা করি বুঝতে পেরেছেন। আপনারা এখান থেকেও একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, আপনাদের যা যা প্রয়োজন পড়বে সেখান থেকে আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। আজকে এখানে আমরা তাহলে শেষ করে দিচ্ছি। আপনারা এতক্ষণ ক্লাসে জয়েন করলেন, ভালো থাকবেন সবাই। আজকের ক্লাস এ পর্যন্তই মূলত ছিল। এখন আমি প্রশ্নোত্তর পর্বে চলে যাব। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা, আচ্ছা, হ্যান্ড রেজ করে আছেন আজিজুল কবির চৌধুরী। জি, বলুন আজিজুল কবির চৌধুরী। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, একটা প্রশ্ন ছিল, এই এক্সেল এর মধ্যে পিভট টেবিল কি দেখানো হবে? পিভট টেবিলটা আছে আপনাদের। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর ডাটা অ্যানালাইসিস এগুলা কি মানে বেসিক গুলা কি দেখানো যাবে নাকি? না না, ডাটা অ্যানালাইসিসটা এখানে দেখানো হবে না। আচ্ছা 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 আচ্ছা, ঠিক। মানে আপনারা বেসিক থেকে অ্যাডভান্স মানে দু একটা বাদ দিয়ে বাকি সব অ্যাডভান্স লেভেল পর্যন্ত দেখাবেন, এমএস ওয়ার্ড, এক্সেল বা পাওয়ার পয়েন্ট, সেটাই? জি জি জি, আমাদের আচ্ছা, অ্যানালাইসিস তো, এটা তো অ্যানালাইসিসের কোর্স না, এন্ট্রি তো কাজ শুধু। না, অনেকে বেসিকে একটা আইডিয়া দেয় নাকি, সেজন্য জিজ্ঞেস করলাম আর কি। ধন্যবাদ আপনাকে। জি, তারপরে হ্যান্ড রেজ করেছেন আরাফাত হোসাইন। জি বলুন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। ভাই, আমরা তো ট্রেনিং করব একটা গোল নিয়ে, তাই না? জি শিওর। তো এটা গোল হচ্ছে আর্নিং করা। তো আর্নিংটা কবে শুরু হতে পারে আমাদের?
কত ট্রেনিং নম্বর ক্লাস থেকে কয়েস? আপনাদের কোর্সটা তো শেষ করতে হবে আগে। ট্রেনিংটা শেষ করবেন, জি, হ্যাঁ। তারপরে আপনাদেরকে এ নিয়ে আলোচনা করা হবে। জি ভাই। থ্যাংক ইউ। সালাম আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, আপনাদের আর কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। জি, আরাফাত হুসাইন, বলুন। ভাই এটা কি হ্যাঁ, ফাইবার আবার কি ডাটা এন্ট্রি কাজ করতে পারবো? হ্যাঁ, অবশ্যই, অবশ্যই পারবেন। জি, জি। জি, আর আমাদের ক্লাসের মোটামুটি ডিটেলস এইটুকুই। যদি পরবর্তীতে কোনো সংশোধনী প্রয়োজন পড়ে সেটা আমরা করব। সেটা জাস্ট আপনাদের আরো ভালো সার্ভিস দেওয়ার উদ্দেশ্যে। যদি কোনো ২-১ টা জিনিস চেঞ্জ করা লাগে, তো আপনাদের সব এরকমই থাকবে মূলত। আজকে যদি আপনাদের কোনো প্রশ্ন না থাকে আপনারা লিভ নিতে পারেন। এটুকুই আজকের ক্লাস। আমাদের আগামী ক্লাস শুরু হবে আগামী মঙ্গলবারে। মঙ্গলবারে সবাই জয়েন করবেন ৯টা ৪৫ মিনিটে। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।